ভারত পাকিস্তানের ওপর যে হামলা চালায় তার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এই হামলায় এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের ৭০ জন নিহত হয়েছে। তবে এই হামলার পাল্টা জবাবও দেয় পাকিস্তান। তারা দাবি করে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তারা। পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ১৫ জন ভারতীয় প্রাণ হারিয়েছে বলেও দাবি করে পাকিস্তান। এই হামলার পরই পাকিস্তান ভারতকে সাফ জানিয়ে দেয় সময় ও সুযোগ বুঝে এই হামলার জবাব দেবে ইসলামাবাদ। পাকিস্তানকেও কঠোর হুঁশিয়ারি দেয় ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশই বিমানবন্দর ও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে। তবে সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কড়া হুঁশিয়ারির পর। তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। এই অনুমতি পাওয়ার পরই পাকিস্তান ভারতের ১৫টি শহরে একযোগে হামলা চালায়। এই হামলার পর অনেকটাই নতজানু হয়ে পড়ে মোদী সরকার। তবে পরিস্থিতি আরো ভয়াবহ হয় ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে পাকিস্তান যখন অপারেশন বুনিয়ান উন মারসুদ শুরু করে। শুক্রবার রাতে এই অভিযানে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এই পাল্টা হামলায় ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ছিল ১২০ কিলোমিটার। পাকিস্তানের এই হামলায় ভারতের পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুত স্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস এর পরই নড়ে চড়ে বসে মোদী সরকার। শনিবার বিকালে আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন ঘোষণা আসে দুই দেশের পক্ষ থেকেই। দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা আলোচনায় বসে স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একমত হন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। এরপর বিষয়টি নিশ্চিত করেন ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা। এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।